وأذللنا لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون واتخذوا من دون الله أهليا এলাকায় দেখছি মানুষ মরে গেলে তখন হেফজখানা থেকে কিছু হাফেজ কিছু মৌলানা মৌলবী দাওয়াত দেয়, মরা লাশ সামনে নিয়ে ওইখানে বসে তেলাওয়াত করে। বগুড়ায় কি করে? হ্যাঁ, করে করে। আচ্ছা, এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন, লোকটা তো মারা গেছে, লোকটা কি করছে? সে কি শুনতেছে? তো সে যখন শুনছে না, তখন তারে মরা মানুষটারে কোরআন শুনে লাভ কি? কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করা, কবরের পাশে কোরআন তেলাওয়াত করা, এইটাই হলো প্রকৃত বেদাত এবং ভয়ঙ্কর টাইপের একটা বেদাত। কবরের পাশে কোরআন তেলাওয়াতের কোনো বিধান যদি থাকতো তাহলে রাসূল ইসলামের কবরের পাশে সাহাবায়ে কেরামরা তারা শুধু কোরআনিক তেলাওয়াত করতো না, এখানে তারা রাত এবং রাত দিন 24 ঘন্টা এখানে তারা শুয়ে থাকতো, বসে থাকতো এবং তারা কোরআন তেলাওয়াত করতো। কবরের পাশে মাথা, আমাদের বুঝতে হবে, সবাই হাদিস জানে, মানুষ মারা গেলে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা মাত্র দরজা খোলা থাকে যদি তার জন্য কেউ দোয়া করে। আমাদের কবরবাসীর জন্য দোয়া করার কথা। ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এটাই তো আমরা কোরআন হাদিসে পড়েছি, তাই না, যে তাদের জন্য আমাদের দোয়া করার কথা। দোয়া বাদ দিয়ে লোকেরা এখানে কোরআন তেলাওয়াতের মজমা বসিয়েছে।